আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যদি ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ ইংরেজিতে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে অনর্গল প্রশ্ন করতে চাও, আজকের ক্লাসটি তোমার জন্য। দেখো, গত কয়েকটি ক্লাসে আমরা শিখেছি কিভাবে বাক্য তৈরি করতে হয় পারসন এবং সাবজেক্ট অ্যাড করে, এবং ডু ডাজ দিয়ে প্রশ্ন করা শিখেছি। এখন কথা হচ্ছে, ডু ডাজ দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমাদের প্রশ্ন শেষ হয়ে যায় না, আমাদের আরো কিছু প্রশ্ন করতে হয়। যেমন, তুমি কখন স্কুলে যাও, তারা কেন ফুটবল খেলতেছে, তারা কোথায় যাচ্ছে, সে কার সাথে ঘুমায়, সে কার সাথে ফুটবল খেলে। এই যে প্রশ্নগুলা, এগুলো তো আমরা ডু ডাজ দিয়ে করতে পারবো না। তাহলে এই প্রশ্নগুলো আমরা কি দিয়ে করবো? তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টি শিখবো একদম পুরোপুরি, একদম মানে যত ডাউট আছে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, এবং যারা আমার গত ক্লাসগুলো এখনো দেখোনি, অর্থাৎ আগে যে ক্লাসগুলো দিয়েছি ওগুলো প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে আসবে। শুরু করছি আজকে ক্লাস। দেখো, শুরুতে আমরা ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে জেনে নেই এবং ডাব্লিউএস ওয়ার্ড গুলোর সাথে সাথে পরিচিত হয়ে নিই। প্রথমে আমি লিখেছি কি। কির ইংলিশটা কি? হোয়াট। কি? হোয়াট। এই হোয়াট একটা ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াট একটা ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে কি, হোয়াট, কখন, when, কোথায়, where, কাকে, whom, কেন, why, কিভাবে, how, কে বা কারা, কে বা কারা, হু, কোনটি, হোস, কারটি, হুইচ। দেখো, আমরা 1 মিনিটে একটু ডাব্লিউএস ওয়ার্ড গুলো মুখস্থ করে নিই, এবং যারা চাও স্ক্রিনশট নিয়ে নাও। কি, হোয়াট, কখন, when, কোথায়, where, কাকে, whom, why, কেন বা কেন, why, কিভাবে, how, কে বা কারা, who, কোনটি, whose, কারটি, which। তোমরা আমার সাথে আরেকবার বলো। কি, হোয়াট, কখন, when, কোথায়, where, কাকে, whom, কেন, why, কিভাবে, how, কে বা কারা, who, কোনটি, whose, কারটি, which। প্লিজ টেক স্ক্রিনশট। তো যারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এবার আমরা এই যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো শিখলাম, এই ওয়ার্ড গুলোর ব্যবহার শিখবো আমরা এই পাশে, কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয়। আমরা যখন ডু এবং ডাজ দিয়ে কোশ্চেন করেছি, আমরা দেখেছি যে কোশ্চেন করার সময় ডু এবং ডাজ সর্বদাই শুরুতে বসেছে, তাই না? তো ডাব্লিউএস ওয়ার্ড, আমরা যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করব, তখনও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড গুলোই শুরুতে বসবে, প্রশ্নের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। দেখো, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য তৈরির আগে আমরা স্ট্রাকচারটা শিখে নিই। স্ট্রাকচারটা কেমন? ডাব্লিউএস ওয়ার্ড, দেন কি হবে? হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে ওই স্ট্রাকচারটা ফলো করে আমরা এখানে কি করব? এই বাক্যগুলো তৈরি করব। লুক এট দ্য বোর্ড। দেখো, তুমি কখন স্কুলে যাও, তুমি কখন স্কুলে যাও। তো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট পরে বসবে, আর আগে একটা কি বসবে? হেল্পিং ভার্ব বসবে, তার আগে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। এখানে ডাব্লিউএস, আচ্ছা দেখো, লুক এট দ্য বোর্ড। আমরা বাক্যগুলো শিখে নেই, প্রশ্ন করা শিখে নেই। তুমি কখন স্কুলে যাও, তুমি কখন স্কুলে যাও। এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কোনটা? এই যে কখন। তো আমরা একটু আগে শিখেছি কখন ইংলিশটা হচ্ছে কি? when। কি? when। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আগে কি বসবে? when। when, একটা হেল্পিং ভার্ব বসবে, ডু। when ডু ইউ কি স্কুলে যাও, গো টু স্কুল। when do you go to school? তুমি কখন স্কুলে যাও, when do you go to school? আচ্ছা, এখন আমি এখানে ডু কি জন্য ইউজ করলাম? হেল্পিং ভার্ব হিসাবে আমি ডুটাই কি জন্য ইউজ করলাম? একটা কোশ্চেন থাকতে পারে তোমাদের। ডু হচ্ছে, আমরা এগুলো প্রেজেন্ট টেন্সে
কোয়েশ্চেন গুলো করতেছি। যখন আমরা পাস্ট টেন্সে করব তখন আর ডু ইউজ হবে না, তখন কিন্তু ডিড ইউজ হবে। তো আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে করতেছি, বর্তমান সময় নিয়ে কোয়েশ্চেন গুলো করতেছি, এই জন্য আমরা ডু ইউজ করতেছি। হ্যাঁ, দেখো তারপর তুমি কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল। এখন বললাম যে তুমি কখন, তুমি কেন স্কুলে যাও, হোয়াই কি হবে, হোয়াই ডু ইউ গো টু স্কুল। তুমি কার সাথে স্কুলে যাও, উইথ হোম ডু ইউ গো টু স্কুল। আমরা এইভাবে এই ডাব্লিউএস ওয়ার্ডটা চেঞ্জ করে কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তারপর দেখো তারা কেন ঝগড়া করে, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কি, কেন। তো এই কেন ইংলিশটা কি, কেন ইংলিশটা হচ্ছে হোয়াই, কি হোয়াই, একটু আগে আমরা শিখেছি হোয়াই। হোয়াই এখানে সাবজেক্ট কি দে, কিন্তু তার আগে একটা কি বসবে, হেল্পিং ভার্ব বসবে। হোয়াই ডু, সাবজেক্ট কি আছে এখানে, তারা, তাহলে দে হবে। হোয়াই ডু দে কি কোয়ারেল, ঝগড়া ইংলিশটা কি কোয়ারেল। হোয়াই ডু দে কোয়ারেল, তারা কেন ঝগড়া করে। আচ্ছা, তারপর তুমি কিভাবে এখানে আসো, তুমি কিভাবে এখানে আসো, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে কিভাবে। হ্যাঁ, কিভাবে, তাহলে কিভাবে হচ্ছে হাউ, হেল্পিং ভার্ব বসবে, এটা ডু। হাউ ডু, সাবজেক্টটা কি দেখো তুমি, তাহলে হাউ ডু ইউ। মেন ভার্বটা কি এখানে আসা, হাউ ডু ইউ কাম, এখানে ইংলিশটা কি হেয়ার। তাহলে হাউ ডু ইউ কাম হেয়ার, হাউ ডু ইউ কাম হেয়ার, তুমি কিভাবে এখানে আসো। আচ্ছা, এখানে কিন্তু আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারি। তারা কিভাবে এখানে আসে, তারা কিভাবে এখানে আসে, হাউ ডু দে কাম হেয়ার। আমরা কিভাবে সেখানে যাই, আমরা কিভাবে সেখানে যাই, হাউ ডু উই গো দেয়ার। হাউ ডু উই গো দেয়ার। আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে এবং ডাব্লিউএস ওয়ার্ড গুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, তারপর সে কোথায় কাজ করে, এখানে দেখো সে কোথায় কাজ করে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার সে আছে আর ডাব্লিউএস ওয়ার্ডটা আছে কি কোথায়। তাহলে আমরা একটু আগে শিখেছি কোথায় ইংলিশটা হচ্ছে কি হোয়ার, কি হোয়ার। হোয়ার সে আছে, তাহলে অবশ্যই ডুর জায়গায় কি হবে, ডাজ হবে। আমরা গত ক্লাসগুলোতে শিখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই কি হয়, ইএস যুক্ত হয়। তাহলে যারা গত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে আসবে প্লেলিস্ট থেকে। তাহলে এখানে হোয়ার ডু না, হোয়ার ডাজ। সাবজেক্টটা কি আছে সে, হিও দিতে পারি, সেও দিতে পারি, হি দিলাম। তাহলে হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, হোয়ার ডাজ হি ওয়ার্ক। আচ্ছা, দেন তোমার শখ কি, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কি আছে কি, তোমার শখ কি। তাহলে কি জিনিসটা আমরা একটু শিখেছি হোয়াট, এখানে হোয়াটস ইউজ করতে পারি বা হোয়াট ইজ। সাবজেক্টটা কি তোমার, তোমার জিনিসটা হচ্ছে কি ইয়োর। হোয়াটস ইয়োর, হোয়াটস ইয়োর হবি, তোমার শখ কি, হোয়াটস ইয়োর হবি। তুমি কার সাথে আসো, সাবজেক্ট তুমি, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে কার সাথে। দেখো আমি পরবর্তী ক্লাসে তোমাদের একটা চার্ট দিব, এখানে যেমন কার সাথে, উইথ হোম, কার বিরুদ্ধে, কার বিরুদ্ধে, এগেইনস্ট হোম, এরকম কিছু কিছু ফ্রেজ আছে, এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি একটা চার্ট দিয়ে দিব। দেখো তাহলে কার সাথে ইংলিশটা হচ্ছে কি উইথ হোম, উইথ হোম। এই যে হেল্পিং ভার্বটা বসবে উইথ হোম ডু, যেহেতু তুমি আছে ইউ, উইথ হোম ডু ইউ। আসা ইংলিশটা হচ্ছে কাম, উইথ হোম ডু ইউ কাম। তুমি কার সাথে আসো, উইথ হোম ডু ইউ কাম। তুমি কার সাথে যাও, উইথ হোম ডু ইউ গো। তুমি কার সাথে খেলো, উইথ হোম ডু ইউ প্লে। তুমি কার সাথে ঘুমাও, উইথ হোম ডু ইউ কি স্লিপ। আচ্ছা, তারপর দেখো এটি কার মোবাইল, আমরা একটু আগে শিখেছি কারটির ইংলিশটা হচ্ছে কি হোস, কি হোস। তাহলে এটি কার মোবাইল, হোস
মোবাইল ইজ দিস, এটি কার মোবাইল, এটি কার কলম, হোজ পেন ইজ দিস, এটি কার টেলিভিশন, হোজ টেলিভিশন ইজ দিস। আন্ডারস্ট্যান্ড? ওকে। দেখো, কে তোমাকে সাহায্য করে, কে তোমাকে সাহায্য করে, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কি কে, আর সাবজেক্ট হচ্ছে তোমাকে, মেইন ভার্ব হচ্ছে সাহায্য করা। তাহলে কে তোমাকে সাহায্য করে, একটা বিষয় মনে রাখো, কে, কে নিচে হচ্ছে কি হু, তো হু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে কাজ করে। যখনই তোমরা হু পাবা অবশ্যই ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করে দিবা। যেমন আমরা গত ক্লাস শিখেছি থার্ড পারসন সিঙ্গুলার হি শি ইট পেলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, এখানেও সেম করতে হবে। দেখো, কে নিচে হচ্ছে কি হু, কে হচ্ছে কি হু, সাহায্য করা, মেইন ভার্বটা কি সাহায্য করা, তাহলে হেল্প, এখানে কিন্তু শুধু হেল্প হবে না, এখানে হেল্পস হবে, কারণ হচ্ছে হু থার্ড পারসন সিঙ্গুলার কাজ করে, তাহলে হেল্পস হয়ে গেল, হু হেল্পস। এখন কথা হচ্ছে যে কোথায় এস যুক্ত করব, কোথায় ইএস যুক্ত করব, এটা আমরা গত ক্লাসে খুব ভালো করে বুঝেছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে আসবে। তাহলে হু হেল্পস কি তোমাকে, হু হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে, হু হেল্পস ইউ। তারপর তুমি কাকে দেখো, আমরা একটু আগে শিখলাম কাকে ইংলিশটা হচ্ছে কি হোম, তাহলে তুমি কাকে দেখো, তুমি কাকে দেখো, হোম ডু ইউ, দেখা ইংলিশ হচ্ছে কি সি, তাহলে হোম ডু ইউ সি, তুমি কাকে দেখো, হোম ডু ইউ সি। তারপর তুমি কোন কলমটি চাও, একটু আগে আমরা শিখেছি কোনটির ইংলিশটা হচ্ছে কি হুইচ, তাহলে তুমি কোন কলমটি চাও, হুইচ পেন, হুইচ পেন, কোন কলমটি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড গুলো দিয়ে কোশ্চেন তৈরি করলাম। তুমি এরকম হাজার হাজার কোশ্চেন তৈরি করতে পারো, যেমন এটি কার মোবাইল, এটি কার বাইক, এটি কার বাইক, হুজ বাইক ইজ দিস, হুজ বাইক ইজ দিস। আমরা আবার এগুলোকে নেগেটিভ ভাবেও তৈরি করতে পারি, তুমি কিভাবে এখানে আসো, হাউ ডু ইউ কাম হিয়ার। হ্যাঁ, এখন বললাম যে তুমি কেন এখানে আসো না, তুমি কেন যেমন এখানে আছে তারা কেন ঝগড়া করে, হোয়াই ডু দে কোয়ারেল, তারা কেন ঝগড়া করে না, হোয়াই ডোন্ট, জাস্ট ডোর জায়গায় ডোন্ট দিলেই এটা নেগেটিভ হয়ে যাবে, হোয়াই ডোন্ট দে কোয়ারেল। হ্যাঁ, তুমি কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল। এখন আমি বললাম যে তুমি কেন স্কুলে যাও না, তুমি কেন স্কুলে যাও না, কেন জিনিসটা হচ্ছে কি হোয়াই, তাহলে হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল। তুমি কেন কলেজে যাও না, হোয়াই ডোন্ট ইউ গো টু কলেজ। তুমি কেন এখানে আসো না, হোয়াই ডোন্ট ইউ কাম হিয়ার। আন্ডারস্টুড? ওকে। দেখো আমরা কিন্তু মোটামুটি আজকে ডাব্লিউএস ওয়ার্ড যে কয়েকটা আছে সবগুলো দিয়েই কিভাবে প্রশ্ন করতে হয় আমরা নিয়ম অর্থাৎ স্ট্রাকচার গুলো বুঝলাম, কয়েকটা প্র্যাকটিক্যাল করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে দেখাবে, আমি সকলের কমেন্টের রিপ্লাই দিব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।